কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইনানি সৈকত এবং পাটোয়ার টেক। এখানে রয়েছে বিস্তীর্ণ প্রবাল পাথর, পশ্চিমে সমুদ্রের বিশাল জলরাশি আর পূর্বে আকাশ ছোঁয়া পাহাড় বেষ্টিত প্রাকৃতিক মনোরম দৃশ্য মানুষকে আকর্ষণ করে। কক্সবাজার শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইনানি প্রবাল সমুদ্র সৈকত দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। সেন্ট মার্টিন সমুদ্র সৈকতের সাথে এর অনেকাংশেই মিল খুঁজে পাওয়া যায়। এই সৈকতে প্রতিদিন ভিড় করেন পর্যটকরা। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে কক্সবাজার সহ সারা দেশেই। এমন আবহাওয়াতেও পর্যটকের ঢল নেমেছে ইনানি ও পাটোয়ার টেকে। বৃষ্টির দিন, ধুলাবালু নাই, একেবারেই একদম হাইজেনিক মুক্ত পরিবেশ, খুব ভালো লাগতেছে। আর নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি ভালোই দেখলাম, আরেকটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলে ভালো হইতো। রোদের দিনের চাইতে বৃষ্টির দিনে কিন্তু কক্সবাজারের সৌন্দর্যটা দ্বিগুণ। এখন এই সময়টাতে আমার কাছে ভালো লাগে, অন্যজনের কাছে কিরকম লাগে সেটা জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। বৃষ্টিপাতকে উপেক্ষা করে ইনানি ও পাটোয়ার টেকে ভিড় জমিয়েছেন পর্যটকরা। বৃষ্টির দিনে সমুদ্র সৈকত উপভোগ করছেন তারা। তবে ভারী বৃষ্টির কারণে ইনানি ভরে গেছে আবর্জনায়। বৃষ্টির দিনে আরেকটা আকর্ষণ সৌন্দর্য একটা থাকে, জিনিসটাও অনেক সুন্দর। দুই রকম ভিন্ন বিচিত্র প্রকৃতি দেখা যায়। যদি সূর্যটা আরেকটু ক্লিয়ার থাকতো, আরেকটু পরিবেশটা আরেকটু সুন্দর হইতো। বৃষ্টির দিনে আসা অনেক ভালো, এখানে ধুলাবালি থাকে না। কিন্তু এখানে আসার পর দেখতে পেলাম এখানে অনেক ময়লা আবর্জনা তপ্ত হয়ে গেছে। এগুলি আসলে সমুদ্রের পরিবেশ নষ্ট হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করব এই ময়লাগুলি দ্রুত অপসারণের জন্য। এদিকে পর্যটকদের ভ্রমণকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। বৃষ্টির দিনেও পর্যটক আছে মোটামুটি ভালো। আর আমরা বিভিন্ন রকমের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের সিভিল টিম আছে, পোশাক পরা টিম আছে। আর যেহেতু বৃষ্টি, সমুদ্র উত্তাল, স্বাভাবিকভাবে আমরা পর্যটকদেরকে সমুদ্রে না নামার জন্য নামতে নিষেধ করি। পাশাপাশি ইনানিতে এমনিতেও সর্বক্ষণিকেই পানিতে নামার জন্য নিষেধ করা হয়, কারণ এখানে নিরাপত্তা, মানে পানিতে পড়ে গেলে যে রেস্কিউ টিম, এটা এখানে নাই। এই জন্য আমরা পর্যটককে নিরুৎসাহিত করি যাতে তারা পানিতে না নামে। আর সার্বক্ষণিক আমাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সিভিল টিম আছে, পোশাক পরার টিম আছে, এবং আমরা নিয়মিত টহল দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ পর্যটকদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সমস্যার কথা বলা হয়নি। দর্শনার্থীদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পরামর্শও দিচ্ছেন তারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।